আজকের এই বিদায়ক্ষণে আমাদের এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং পত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং অন্যান্য ম্যানেজিং কমিটির দায়িত্বরত সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে এমন একটি মঞ্চে এসে দাঁড়িয়েছি যেটা আসলে সাধারণ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কাজী আজহার স্যারকে আজকে আমরা বিদায় জানাতে এসেছি। স্যারদের সাথে আমরা শুধু শিক্ষকের না, আমাদের বন্ধুর মতো আচরণ করেছে। কিভাবে আমাদের জীবনে সফল হতে পারবো, আমাদের জীবনকে আনন্দঘন করে তুলতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। বন্ধু হিসেবে আসলে অন্যান্য শিক্ষকের সাথে ওইভাবে আমরা চলতে পারি না, যদিও সবাই আমাদের সম্মানিত, সবার সাথে আমাদের সুন্দর ব্যবহার, তাদের সুস্পষ্ট বক্তব্য এবং পথ নির্দেশনা আমাদের জন্য সত্যি আমরা গর্বিত। কিন্তু আমাদের সেই গর্বিত শিক্ষক আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। সেই বিদায়ক্ষণে কিছু নেই যে এতদিন যে স্যারের সাথে আমরা একসাথে ছিলাম, সেই স্যার কাছে আমাদের আঘাত করতে হয়তো কোনো একদিন পথের চৌরাস্তার পরে দেখা হবে, অত সময় থাকবে না স্যারের সাথে কথা বলার। তবে স্যার আমাদের এই উপদেশ দিয়ে যাবে, আমাদের জন্য এই ভালোটা দিয়ে যাবে যে আমরা যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারি। তো আমাদের অনেক সদস্য শিক্ষকরা আর আমাদের বন্ধুরা বক্তব্য দেবে, তো বেশি বক্তব্য দীর্ঘায়িত করলাম না। স্যারদের অবসর জীবন সুস্থতা এবং সুন্দরভাবে যেন জীবনযাপন বাকি জীবন কাটাতে পারে সে প্রত্যাশা রাখছি। এবং এই বিদায়ক্ষণ আমরা অনুভব করছি যে স্যারদের সাথে আমরা এতদিন ছিলাম, স্যার ক্লাস নিয়েছেন, আমরা পড়েছি, স্যারের সাথে অনেক রকম ব্যবহার করেছি। হয়তো কোনোদিন কোনো ব্যবহারে স্যার আমাদের প্রতি রোড হয়েছেন, হয়তো স্যারের মনে কোনো কথায় বা কোনো ব্যবহারে স্যার কষ্ট পেয়েছেন। শিক্ষক আমাদের বিবৃত হলো আর আমরা তার সন্তান ছিল শিক্ষক। তো স্যারের কাছে আমাদের অনুরোধ, আমাদের শিক্ষার্থী ভাইয়ের পক্ষ থেকে, স্যারের কাছে যদি আমাদের সত্যি কোনোদিন কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।